ওয়া বারাকাতুহু। নিবন্ধন পরীক্ষার জন্য সহিহ এবং মুআতাল এর বহসটা খুবই জরুরি। অর্থাৎ জিন্স সম্পর্কে কথাই যদি আমরা বলি, জিন্স সম্পর্কে বহসটি জানা খুবই জরুরি। তো জিন্সের আলোচনা আমরা পরিপূর্ণ করেছি, এখন তাদরিব নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুশীলনী করব। তাহলে দেখুন, সাফার জ্বলন শব্দটি হচ্ছে সহিহ। কেন? সোজা কথা, এই শব্দের মধ্যে কোনো হরফ ইল্লত ওয়াও আলিফিয়া একসাথে ওয়াই বলা হয়, এগুলো থেকে মুক্ত থাকার কারণে সহিহ। জালজালা এই শব্দটিও সহিহ। কেন? তিনটি হরফ ইল্লত ওয়াও আলিফিয়া থেকে মুক্ত থাকার কারণে সহিহ। ঠিক আছে, তবে এটি মুজাফের রুবাই হয়েছে, সহির প্রকার মুজাফের রুবাই। ফা কলিমা এবং প্রথম নাম কলিমা, আইন কলিমা এবং দ্বিতীয় নাম কলিমা সেম হওয়ার কারণে, একই ধরনের হরফ হওয়ার কারণে মুজাফের রুবাই, এটি সহির প্রকার। ইনকাসামা, ইস্তাখরাজা, ইনফাতাহা, ইকশাআরা। ইনকাসামা এই শব্দটি সহির অন্তর্ভুক্ত। কেন? এখানে কোনো হরফ ইল্লত নাই, কিন্তু শুরুতে যে হামজা দেখতে পাচ্ছি, হামজা ওয়াসলি, এটি হচ্ছে বাবিন ফিআলের আলামত, এটি মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ইস্তাখরাজা, এটিও সহিয়ার অন্তর্ভুক্ত, মুআতাল হবে না। কেন? এখানে কোনো হরফ ইল্লত ওয়া আলিফিয়া নাই, এই জন্য সহিয়ার অন্তর্ভুক্ত। ইনফাতাহা এই শব্দটিও সহিহ। কেন? কোনো হরফ ইল্লত পাওয়া যায়নি, ও আলিফিয়া থেকে কোনো হরফ ইল্লত পাওয়া যায়নি, সুতরাং সহিহ। ইকশাআরা এটিও সহিহ, কেননা কোনো হরফ ইল্লত পাওয়া যায়নি, ও আলিফিয়া থেকে কোনো হরফ ইল্লত পাওয়া যায়নি, সুতরাং এটিও সহিহের অন্তর্ভুক্ত। এখানে যে শুরুতে হামজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হামজা ওয়াসলি, এগুলো বাবের আলামত। তো আমরা হরফ ইল্লত বলেছি ও আলিফিয়া, এই তিনটে থেকে মুক্ত থাকলেই মনে করতে হবে এটি কি সহিহ। তারপরে আমরা আরো একটি যদি আলোচনা করি, এরপরে দেখুন যে কমা শব্দটি সহি কিনা, সহি না। কারণ এই শব্দের মধ্যে হরফ ইল্লত যে তিনটি বলেছি, ওয়াও আলিফিয়া, এখানে আলিফ পাওয়া গেছে, এই জন্য এটি মুআতাল। তবে স্পেসিফিক যদি আপনি বলেন মুআতালে কোন প্রকার হয়েছে, তাহলে এখানে বলতে হবে আজওয়াব, কারণ আমরা বলে আসছি যে আইন কালিমাতে হরফ ইল্লত থাকলে তার নাম হচ্ছে আজওয়াব। এই শব্দটি সহি নাকি মুআতাল? এই শব্দটি মুআতাল। কেন? এই শব্দের মূল অক্ষরের মধ্যে হরফ ইল্লত আছে, ওয়াও আলিফিয়া থেকে এখানে হরফ ইল্লত পাওয়া গেছে, সুতরাং এটি নাকিস। ও আলিফিয়া থেকে এখানে কি পাওয়া গেছে? হরফ ইল্লত ইয়া পাওয়া গেছে, সুতরাং এটি মুআতাল, এবং মুআতালের প্রকার নাকিস। যেহেতু লাম কালিমার মধ্যে হরফ ইল্লত থাকলে তার নাম নাকিস, আমরা পড়ে এসেছি। তাসুমু শব্দটি হচ্ছে সহি নাকি মুআতাল? তাসুমু শব্দটিও সহি নাকি মুআতাল? এক্ষেত্রে আমরা বলবো শব্দটি হচ্ছে মুআতাল, কেননা এখানে হরফ ইল্লত ওয়াও আলিফিয়া থেকে ওয়াও পাওয়া গেছে, এই জন্য এটি হচ্ছে মুআতাল এবং আইন কালিমার মধ্যে পাওয়া গেছে, সুতরাং এটি হচ্ছে আজওয়াব। আর যদি কোন শব্দের মধ্যে ইয়াকজি, আর যদি কোন শব্দের মধ্যে লাম কালিমা হরফ ইল্লত পাওয়া যায়, তার নাম নাকিস, সুতরাং তারই ধারাবাহিকতায় ইয়াকজি শব্দের মধ্যে এখানে লাম কালিমার মধ্যে হরফ ইল্লত ইয়া পাওয়া গেছে, সুতরাং নাকিস। মোটামুটি কথা, হরফ ইল্লত ওয়া আলিফিয়া এই তিনটি থেকে যে কোনো একটি থাকলে তার নাম মুআতাল হয়ে থাকে, এবং মুআতালের বিভিন্ন প্রকার আছে। তো সেই হিসেবে এখানে কমা হচ্ছে আজওয়াব, যেহেতু আইন কালিমার মধ্যে হরফ ইল্লত আছে। তারপরে ইয়াসা এটি নাকিস, লাম কালিমার মধ্যে হরফ ইল্লত আছে, এই জন্য। তাসুমু এখানে আইন কালিমার মধ্যে হরফ ইল্লত আছে, এই জন্য এটি আজওয়াব। ইয়াকজি লাম কালিমার মধ্যে হরফ ইল্লত আছে, এই জন্য নাকিস। আশা করি ওই জিন্সের আলোচনার আলোকে এই উদাহরণগুলো সবাই বুঝেছেন, এবং কাওয়াইদ এর মধ্যে ভাগ্য ভালো হলে অবশ্যই চলে আসবে ইনশাআল্লাহ।